হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে চিকেন রেজার রেসিপি, একদমই আমার নিজস্ব স্টাইলে। তো চিকেনগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দই এখানে আমি 2 চামচের মতো নিলাম। আর চিকেনটা রয়েছে 1 কেজি। দেখুন আমি এটা এইভাবেই ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতন। তারপর আমি একটা পাত্রের মধ্যে দেখুন পোস্ত, চারমগজ, কাজু আর গোলমরিচ নিয়ে নিয়েছি, কালো গোলমরিচ, যেটাকে আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। ঠিক একইভাবে আমি আরও একটা মশলা করে নেব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, সেদ্ধ করা আদা, রসুন আর পেঁয়াজ। এটাকেও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ঘি দিয়ে দিলাম আমি কড়াইতে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। এটাকে আমি বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। এবার আমি এপিট ওপিট করে চিকেনগুলো কিন্তু হালকা করে একটু সটে করে নেব। যেহেতু দই দেওয়া রয়েছে, হালকা হালকা করে জল বেরিয়ে আসবে। এটা কিন্তু ফ্রাই মোটেও হবে না যতক্ষণ না জলটা শুকোবে। এটা কিন্তু আমি এই অবস্থাতেই রাখবো। এরকমভাবেই কিন্তু আমি এর মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। আর এবার আমি মশলাটা সমেত কিন্তু চিকেনটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে কিন্তু সুন্দর কিন্তু চিকেনের মধ্যে থাকা জল কিন্তু বেরিয়ে আসবে। যেহেতু দই রয়েছে, সেদ্ধ করা মশলা রয়েছে আর চিকেনের নিজস্ব একটা জল রয়েছে, সমস্ত কিন্তু একসাথে মিলে মিশে একটু গ্রেভিটা বেড়ে যাবে। তো দেখুন আমি নাড়ছি, কিন্তু আমি কিন্তু একদম ঢাকা লাগাইনি, কিন্তু আস্তে আস্তে জল বেরিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি যে সেদ্ধ করা জলটা রেখে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনে, সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আর এই স্টকটা কিন্তু আমি ফেলে দিইনি, আপনারাও ফেলবেন না। আর সামান্য নুন আর চিনি লেগেছে, যেটা আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু চিকেনটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পোস্ত, চারমগজ, গোলমরিচ আর কাজু বাদাম। এগুলো যে বেটে রেখেছিলাম সেটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। আর হয়ে এসেছে যেহেতু রান্নাটা 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। আর অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেবো। আর এটা কিন্তু একদমই অপশনাল, দিলে খুব ভালো লাগে খেতে। তো কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব, তার সাথে নিয়ে নেব কিছুটা মাখানা। এগুলোকে আমি বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এইগুলোকে কিন্তু আমি ওই চিকেন রেজাল্টার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। প্রায় তৈরি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এই মাখানাটা একটু ফুটে গেলে আমি এটা কিন্তু নামিয়ে নেব। এই ধরনের রেজাল্ট আপনারা বাড়িতে কিন্তু রুটি, পরোটা, বিশেষ করে রুটি জাতীয় জিনিস দিয়ে বেশি ভালো লাগে। রুমালি রুটি বা এমনি রুটি হোক, নান রুটি হোক, একদম তুলতুলে হয়েছে দেখুন। আমার বাড়িতে যেহেতু আজকে হচ্ছে পিস পোলাও হয়েছে, তো আমরা কিন্তু খাচ্ছি পিস পোলাও দিয়ে রেজালাটা।